সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি আজকের এই দিনটি আমাদের জীবনে যোগ করলেন এবং আমরা আরেকটি নতুন দিনে আমরা পদার্পণ করলাম এবং ঈশ্বরের মহিমা আমরা দেখতে পেলাম। তার এই সুন্দর সৃষ্টির মাঝে আরেকটি দিন আমরা আমাদের জীবনকে অনুভব করতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকের এই দিনটি হয়তো অনেকে দেখতে পায়নি, অনেকে হয়তো নানান সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু ঈশ্বরের মহান কৃপায় আমরা আজকে তার সম্মুখে এসে বসতে পেরেছি এবং ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিতে পারছি। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা তার শিক্ষায় আমরা আজকে মনোযোগ দিই, কারণ আমাদের প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য থেকে আমরা যে শিক্ষা করছি তা আজকেও আমরা সেভাবে করব। আসুন আমরা আজকে যে শিক্ষা করব, আমরা দেখব যে একজন খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে আমাদের বিশেষ করে এই তিনটি জিনিস আমাদেরকে খুব মনে রাখতে হবে। বিশেষ করে আমাদের মনে রাখা খুব আবশ্যক, কারণ এই তিনটি জিনিস আমাদের মেনে চললে আমাদের জীবনে আমরা আশীষময় একটা জীবন আমরা পেতে পারবো। প্রথমত, আমরা যে ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি হয়েছি, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। আমরা স্ত্রী পুরুষ যেই হই না কেন, আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন। তাই আমরা স্ত্রী হই বা পুরুষ হই বা কালো হই ফর্সা হই, অথবা আমরা বেটে হই বা লম্বা হই, যাই হই না কেন, আমরা মোটা পাতলা যেরকমই হই না কেন, ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন নিজের প্রতিমূর্তিতে। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যে কোনো ভাষাভাষীর হতে পারি, আমরা যে কোনো গোষ্ঠীর হতে পারি, যে কোনো সম্প্রদায়ের হতে পারি, এবং আমরা এই দেশের হতে পারি, অন্য দেশের হতে পারি, এই রাজ্যের হতে পারি বা অন্য রাজ্যের হতে পারি, কিন্তু আমাদের কোনো তফাৎ নেই। আমরা প্রত্যেকে তার ঈশ্বরের নিজের প্রতিমূর্তিতে তৈরি হয়েছি। আমরা আদি পুস্তক তার 1 অধ্যায় 27 পদে যখন আমরা দেখি, পরে ঈশ্বর আপনার মূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। অর্থাৎ পুরুষ এবং স্ত্রী করে তিনি আমাদিগকে সৃষ্টি করেছেন, ঈশ্বরের বাক্য এটা বলে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের মধ্যে যে একটা বিষয় আমাদের মধ্যে সবসময় কাজ করে যে আমার দ্বারা কিছু হবে না, আমি মেয়ে বা আমি ছেলে বা আমি কিছু পড়াশোনা জানি না, আমি এরকম, এই ধরনের যে আমাদের মধ্যে একটা মানসিকতা থাকে, বা আমরা একটা একটা নিজেদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্বে আমরা সব সময় ভুগি যে আমার বেশি পড়াশোনা নেই, আমি বেশি কিছু জানি না, আমি কিছু করতে পারি না, বা আমাকে দেখতে সুন্দর নয়। আমরা বিভিন্ন রকম আমাদের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমাদের মধ্যে কাজ করে। প্রিয় ভাই বোনেরা, এই কমপ্লেক্স কাজ করা উচিত না, কারণ ঈশ্বরের বাক্য বলে তিনি তার নিজের প্রতিমূর্তিতে আমাদিগকে সৃষ্টি করেছেন। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের ঈশ্বরকে দেখতে কেমন, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে দেখাতে পারি, কারণ ঈশ্বর আমাদের মতোই দেখতে, কারণ তিনি তার বাক্যে বলে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা নিজেদেরকে আমরা কখনোই ছোট করব না, বা কখনোই অন্যের সাথে আমরা তুলনা করব না যে ও অনেক বেশি জানে, ও অনেক ভালো, আমি খারাপ, বা আমি এই ধরনের আমাদের ইনফিরিয়রিটি যে কমপ্লেক্স, যে নিজেদেরকে দুঃখ দেওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে থাকে, সেটা যেন আমরা না করি। তারপরে আরেকটা বিশেষ ব্যাপার থাকে যে আমরা নিজেদেরকে অনেক সময় অনেক বড় করে দেখি। আমি যা নয় তার থেকে আমি নিজেকে অনেক বাড়িয়ে বলতে পারি, বা বাড়িয়ে লোকের কাছে দেখাই। এটাও করা আমাদের উচিত না, কারণ ঈশ্বর আমাকে যেভাবেই তৈরি করেছেন, আমাকে যেই পরিস্থিতিতে যেখানেই রেখেছেন, তিনি আমার জন্য করেছেন, আমার ভালোর জন্য করেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরের নিজের প্রতিমূর্তিতে আমরা সৃষ্টি হয়েছি। এই জন্য তার কাছে আমরা প্রত্যেকে সমানভাবে গুরুত্বপূর্ণ।
যে সে যেরকমই হোক কেন, সে বিশাল বড় শিক্ষিত হোক না কেন, আর সে একেবারে দরিদ্র, একেবারে মানে হীন বুদ্ধি, একেবারে কম পড়াশোনা হোক, সে যেই হোক, সে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সমান। কারণ আমরা এখানে নিজেদেরকে আমাদের কাজের জন্য, আমাদের শিক্ষার জন্য, আমাদের গায়ের রঙের জন্য, আমাদের কী বলবো, সম্পত্তির জন্য আমরা যেন নিজেদেরকে কখনো ছোট না করি বা বড় না করি, কারণ ঈশ্বর তাতে প্রসন্ন হন না। দ্বিতীয়ত আমরা আরেকটি বাইবেল পদ দেখি, আমরা ফিলিপিও তার 4:11 আমরা দেখি এখানে সাধু পৌল বলছেন, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতেই সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। অর্থাৎ মানুষকে ঈশ্বর যেভাবে আপনাকে রেখেছেন, আপনি সেইখানেই আপনি সন্তুষ্ট থাকুন। আপনার যদি জীবনে এখন কোনো সমস্যা থাকে, তাতেও আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং সন্তুষ্ট থাকুন, কারণ এটা সম্পূর্ণ ঈশ্বরের একটি পরিকল্পনা, বা ঈশ্বর আপনাকে তার সেই জন্য সেখানেই রেখেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে তার নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন। দ্বিতীয়ত দেখি আমরা, ঈশ্বর আমাদের জীবনের জন্য একটি পরিকল্পনা রেখেছেন। আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটা পরিকল্পনা তিনি তৈরি করেছেন। আমরা জির্মীয় ভাববাদীর পুস্তক তার 1:5 যখন আমরা পাঠ করি, এখানে লেখা আছে, মানে ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর জির্মীয় ভাববাদীকে বলছেন, আমি তোমাকে উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। অর্থাৎ আমাদেরকে, আমরা মায়ের জঠরে যখন থেকে আমরা মানে ভ্রূণ অবস্থা থেকে, তার আগের থেকেই তিনি আমাদেরকে তিনি কী করেছেন, তার আগের থেকেই তিনি আমাকে জানেন, বা তিনি আমাকে মানে পরিকল্পনা অনুযায়ী তার আগে থেকেই তিনি আমাকে সিলেক্ট করে রেখেছেন। তার কারণ তিনি জানেন যে আমার জীবন দ্বারা তিনি কিছু করবেন, পরিকল্পনা সাধন করবেন। যেরকম জির্মীয় ভাববাদীর দ্বারা তিনি তার পরিকল্পনা সাধন করেছিলেন, যে কারণ তার ঈশ্বরের সেই বাক্যকে অন্যের কাছে তুলে ধরার মতো তাকে সেই আশীর্বাদ করেছিলেন। আর আমরা এফিসীয় তার 1:4 দেখি, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। আমরা এভাবে দেখি যে যীশু খ্রিস্টতে আজকে আমরা কেন, আপনার পাশের বাড়ির লোক নয় কেন, বা আপনার নিজের ভাই নয় কেন, তার কারণ যে তিনি ঈশ্বর যীশু খ্রিস্ট আমাদেরকে জগৎ পতন মানে সৃষ্টির পূর্বে, জগৎ পতন এখানে তো মাতৃজঠরে আগে আমরা পড়লাম, কিন্তু এখন দেখছি আমাদের যীশু বলেন যে আমাকে জগৎ পত্তনের মানে জগৎ সৃষ্টি হওয়ার পূর্বে, যখন জগৎ সৃষ্টি হয়নি তার আগের থেকেই তিনি আমাকে মনোনীত করে রেখেছিলেন। তাই আজকে আমরা ঈশ্বরকে জানি, বা ঈশ্বরের সাথে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা এভাবে বাইবেলেও দেখি, অনেক লোককে দেখি যারা যাদেরকে দেখি যে ঈশ্বর যাদেরকে মনোনীত করেছিলেন, এবং তারা ঈশ্বরের কথা অনুযায়ী তারা চলেছে। আবার কিছু লোককেও দেখি যে যারা ঈশ্বরের কথা অনুযায়ী বা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী চলেনি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর যখন আমাদিগকে মনোনীত করেছেন বা তার পরিকল্পনা আমাদের জীবনে রেখেছেন, তাই আমাদেরকেও ঈশ্বরের কথা অনুযায়ী বা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী জীবনযাপন করা উচিত। তৃতীয়ত আমরা দেখি যে ঈশ্বর যে পরিকল্পনা করেছেন সেটাকে আমাদের পূর্ণ করতে হবে। কারণ ঈশ্বর প্রত্যেকের জীবনের জন্য, প্রত্যেকের, যে আজকে পৃথিবীতে কত শত কোটি মানুষ রয়েছে, তিনি প্রত্যেকের জন্য আলাদা আলাদা তিনি পরিকল্পনা করে রেখেছেন। তাই সেই সমস্ত পরিকল্পনা আমাদেরকে পূর্ণ করতে হবে। এখন আপনারা জিজ্ঞেস করবেন হয়তো যে আমরা কি করে বুঝবো যে আমার জীবনের জন্য ঈশ্বর কি পরিকল্পনা রেখেছেন। তার জন্য প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করতে হবে। কারণ আমরা ঈশ্বরের মনোনীত, তিনি জগৎ পত্তনের পূর্বেই আমাদিগকে মনোনয়ন করেছেন। তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার বাক্য পড়তে হবে। তার বাক্যের মধ্য দিয়ে তিনি তার পরিকল্পনার কথা আমাদিগকে জানাবেন, এবং আমরা সেইভাবে তার পরিকল্পনা আমরা পূর্ণ করতে পারবো। তার পরিকল্পনা পূর্ণ করতে হলে আমাদেরকে ঈশ্বরের সাথে কথা বলতে হবে। আমরা যত বেশি বাক্য পাঠ করব, তত বেশি আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারবো। কারণ ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তিনি কথা বলেন, এবং প্রতিনিয়ত আমরা যদি বাক্য পড়ি বা বাক্য আমরা পাঠ করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ঈশ্বর আমার জীবন দ্বারা তিনি কী চান। তাই আমাদেরকে
প্রতিনিয়ত বাক্যপাঠ করতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা যে 3টি বিষয়ের উপরে আমরা শিক্ষা করলাম, আমরা দেখলাম যে আমাদের জীবনে মানে ঈশ্বর আমাদের তার নিজের প্রতিমূর্তিকে প্রথমত তার নিজের প্রতিমূর্তিতে তিনি আমাদিগকে তৈরি করেছেন। আপনি যেই হন না কেন, আমাদিগকে তার সান্নিধ্যে আমাদেরকে খুশি থাকতে হবে। দ্বিতীয়ত দেখি যে ঈশ্বর আমাদের জীবনের জন্য পরিকল্পনা করেছেন আমাদের মানে জগৎ পত্তনের পূর্বে, মাতৃ জঠরে আসার পূর্বে আমাদিগকে তিনি মনোনীত করে রেখেছেন। এটা আমাদিগকে মনে রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের পরিকল্পনাগুলি, ঈশ্বর যে পরিকল্পনা আমার জীবনের জন্য করেছেন সেটাকে আমাকে পূর্ণ করার চেষ্টা করতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার এই সুন্দর শিক্ষার মধ্য দিয়ে আমরা আজকে শিক্ষা লাভ করতে পারলাম এবং আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি এবং তার এই পরিকল্পনা 3টি আমরা যেন আমাদের জীবনে ধরে রাখতে পারি। আসুন আমরা প্রার্থনা করি, আমরা একে অপরের জন্য প্রার্থনা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সকালে প্রভু আরেকটি বার প্রভু তোমার সম্মুখে বসে তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমার অনুগ্রহ ও দয়াতে প্রভু আজকের এই দিন দেখতে পেয়েছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি রাত্রিতে সুন্দর ঘুমের মধ্য দিয়ে আজকের দিন দেখতে দিয়েছো প্রভু সকালে। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা গো। আজকে যে বাক্য থেকে আমরা শিক্ষা লাভ করলাম প্রভু, সেই শিক্ষা যেন আমাদের জীবনে আমরা ধরে রাখতে পারি। আমরা যদি সেই শিক্ষা আমাদের জীবনে ধরে রাখতে পারি তাহলে সাধু পৌলের মতো আমরাও সন্তুষ্ট থাকতে শিখে যাব। আমরা যখন সন্তুষ্ট থাকতে শিখে যাব তখন আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা যে অবস্থায় থাকবো প্রভু, আমরা সন্তুষ্ট থাকতে শিখে যাব প্রভু এবং একে অপরকে সন্তুষ্ট রাখতেও পারবো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে, তোমার এই সুন্দর সময়ের মধ্য দিয়ে আমাদিগকে তুমি সাহায্য করলে প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। সারাটি দিনের ভার তোমার হাতে রাখি প্রভু। আমার জীবনের দ্বারা সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু এবং আরেকটি বার সুযোগ করে দাও প্রভু যেন আমি তোমার পথে চলতে পারি প্রভু, তোমার বাক্য মেনে যেন আমি চলতে পারি। তাই সমস্ত দিনের ভার তোমার হাতে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। জয় যীশু সবাইকে।